হেল্লা এই নাজমাক যে দুটো এই আপুর যে ভূত বলতেছে আর কি, যাহাই হোক, জিন বা জিন্নাত বা ভূত পেতনি যাহাই হোক, তাদেরকে লোহার শিকলে লোহার খাঁচা বন্দি করার তৌফিক দান করুন, আমিন। দেখো তো আম্মু বন্দি হয়েছে। তুমি ওদের জিজ্ঞেস করো ওই মেয়েটার ক্ষতি করে কেন, ওরা ওই নাজমাকে ওরা কেন ক্ষতি করে, কে পাঠাইছে, কি বলে শোনো। কেউ পাঠায় নাই, ওরা নিজের ইচ্ছা আছে। তো ওরা কি কি ক্ষতি করছে জিজ্ঞেস করো তো, মনে মনে বলো, শুনতে পাবে। কি বলে? কিছু বলে না। আর রাব্বি সাহেব, ওরা আসলে ওই মেয়েটার কাছে কি জন্য আসলো, নিজের ইচ্ছে আসলো না কেউ পাঠাসলো? ও হুজুরটা কি বলে শোনো তো। নিজের ইচ্ছা। তার রাব্বি সাহেব ওদের কি করবো, ওদের মেরে ফেলবো? আচ্ছা আচ্ছা, ওই দুটাকে আমি গলা কেটে মেরে ফেলতেছি। হ্যাঁ তুমি দেখো, আউজুবিল্লাহ। দেখো তো কোনো জাদু করছে নাকি ওই মেয়েটা, এরা কোনো জাদু ঠাদু করছে নাকি ওই নাজমা নামে মেয়েটা? দেখো তুই ভালো করে দেখো, সারা শরীর একটু আস্তে 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 করে দেখো, কোনো জাদু আছে নাকি। কোনো জাদু নাই আম্মা? হ্যাঁ আচ্ছা, আমি আমি ওই দুইটাকে আমি গলা কেটে দিতেছি, মারা গেলে আমাকে বলিও। হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে দুটো খবিশ জিন বা জিন্নাত বা ভূত যাহাই হোক, ওই দুটোকে আমি গলা কেটে হত্যা করতে বাধ্য হচ্ছি এই নাজমাকে সুস্থ করার খাতিরে, আমিন। দেখো তো এটা ছোড়া হয়েছে, ছুরি হয়েছে, এটা চাকু হয়েছে, দেখো তুমি দেখো, জবাই হইলে আমাকে বলিও। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ এই নাজমাকে যে দুইটা জিন ক্ষতি করতেছে বা ভূত যেটাই বলুক, সেই দুইটাকে গলা কাটা তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো তো কেটে গেছে, মারা গেলে বলবা। হ্যাঁ আচ্ছা, আমি ওদের আগুন ধরাই দিতেছি, ওরা পুরে ছাই হয়ে যাবে। হ্যাঁ ছাই হওয়ার পর আমাকে বলবা। আউযুবিল্লাহ। দেখো তো আগুন ধরছে নাকি, দুজনকে কি আগুন ধরছে? ছাই হবে যখন, তখন বলবা, পুরে ছাই হলে বলবা। তুমি একটু থুথু দাও, আগের মতন করে থুথুদের অভিনয় করো, থু থু বলে একটু ফু দাও, একটা ফু দাও সামনে। দেখো তো ছাইগুলো উড়ে গেছে। রাব্বি সাহেব, আর কিছু করণীয় আছে আপনি একটু বলুন তো, আমরা শুনি। কি করবো এখন, কি বলে উনি? আর কিছু করতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভালো থাকো তাহলে। আর কোনো সমস্যা নাই তো রাব্বি সাহেব? রাব্বি সাহেব, ওই যে আমাদের ওখানে রশিদ আলম ভাই আছে, আর কে কে আছে দেখো, কয়টা হুজুর আছে এখন, আমি দেখো তো ওরা কয়জন আছে এখন।
একজন। 5 জন আছে? একজন। হ্যাঁ। রশিদ আলম ভাই, আপনি একটু চলে আসেন না। আচ্ছা, দরবেশ সাহেব আপনিও আসেন। দেখো আর কজন আসবে। দরবেশ সাহেব আপনি আসেন তো। হ্যাঁ, এসেছি। দরবেশ সাহেব, ওই যে রশিদ আলম ভাই দেখলো, আমাদের ওই যে সর্দার উনিও দেখলো। তাই এখন কি ওই নাজমাটার প্রায় দিনই অসুস্থ হইতেছে, রাত্রে ভালো থাকে, আসলে এটার মূল সমস্যাটা কি এখন? ওনার কোনো জাদুর সমস্যা, না জিনের সমস্যা, না কোনো ডাক্তারি সমস্যা? আপনারা একটু দেখেন তো, চেক করে। কি বলে দেখো তো আম্মু? কোনো সমস্যাই নেই কথা বলতেছে। আর একজন, আপনারা থাকেন ওই জায়গায়, একটা ডাক্তার জিন আসবে, একজন ডাক্তার আসবে, বুঝছো? একটা ডাক্তার জিন আসবে। ডাক্তার জনি ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি একটু দ্রুত আসেন তো, এই আফরুজার চোখের সামনে, ওই যে ক্লাসের মধ্যে। ডাক্তার জনি ইসলাম, আপনি একটু দ্রুত আসেন। আসছে উনি? ডাক্তার জনি ইসলাম, ওই যে কুমিল্লা 14 গ্রাম, ওই নাজমা নামে মেয়েটার আমাদের ওই যে সর্দার সাহেব চিকিৎসা করছে, আজও আবার গেছিল, দরবেশ সাহেবও গেছিল, কিন্তু মেয়েটা তো রাত্রে ভালো থাকে, দিনের বেলা অসুস্থ হয়। এখন তো এরা সবাই দেখলো যে ওনার জাদু বা জিনের বা ভূতের কোনো কিছুর এখন সমস্যা নাই। তারপরে কেন অসুস্থ হয়? ওনার কোনো মানসিক বা শারীরিক কোনো ট্রিটমেন্ট করা লাগবে নাকি? তারপর কোনো রোগ ব্যাধি আছে নাকি? না, আপনি একটু যান, আপনি আগে দেখেন, ওই নাজমার কাছে যান, আপনি দেখে এসে বলেন কিছু করা লাগবে নাকি। দেখো তো গেতিছে নাকি। তুমিও দেখতে থাকো তো, কি করে দেখো। হ্যাঁ, দেখো তো কি জিজ্ঞেস করতেছে, কি দেখতেছে। ওনাকে দেখতেছে না, না, ওনাকে আমি দেখার জন্য পাঠাইছি, কি করে দেখো, শরীরটা দেখবো উনি। ডাক্তার পোশাক না, ডাক্তারি পোশাক পরা আছে না? আচ্ছা আচ্ছা, আপনি একটু নাজমার শরীরটা চেক করে দেখুন, কোনো শারীরিক সমস্যা না মানসিক সমস্যা না কি সমস্যা আছে একটু বলেন। আপনি ভালো করে দেখে আসে আমাদের বলেন। আর যে যদি শারীরিকভাবে কোনো সমস্যা থাকে, রোগ ব্যাধি থাকে, সেটাও দেখান। আর কোনো সমস্যা নাই? ডাক্তারও বলতেছে কোনো সমস্যা নাই, কোনো রোগ ব্যাধি নাই তো? আচ্ছা, ডাক্তার সাহেব, দরবেশ সাহেব, রশিদ আলম, রবি ইসলাম, সর্দার জনি ইসলাম, আপনার একটু নাস্তা পানি করে যান। কি বলে? খাবে না? আচ্ছা আচ্ছা, তাহলে চলে যান আপনারা। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।